ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই 20 জানুয়ারি 2025 ইংরেজি করিমগঞ্জ শহর সংলগ্ন বরকতপুর জামা মসজিদ প্রাঙ্গণে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত বিরাট আজম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জামা মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব মাহফিলে উপস্থিত বড় পবিত্রকার বিশিষ্ট আলিমে দ্বীন সুনামধন্য ভাই আমার মায়ার ভাই হযরত মাওলানা নাজিমুদ্দিন সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামা কিরামগণ, আমার সামনে বসে আছেন আমার মোবারকবাসী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহর দরবার আল্লাহ ভগবত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাগরিবের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এর বাদে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেক মাহফিল আশা এবং বসার তৌফিক দান করেছেন। এই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করে সালাম দিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন, দীর্ঘ সময় ধরে চলেন, ভালো ভালো উলামায়ে কেরামগণের আলোচনা করতে আইছেন। আমার মাঝে আপনারা সামনে আরো আমাদের ভালো ভালো উলামায়ে কেরামগণের আলোচনা করব। আমি আপনারা খেদমত উপস্থিত, এই গ্রামের মানুষকে আমার বড় মায়া করে, আমার বড় মায়া হিসাবে আজ আপনারা খেদমত উপস্থিত হয়েছি। সবাই যেখানে ধরে দিয়েছে অবস্থা ভালো না, তারা নিশ্চয় বোধহয় আওয়াজ ভালো না, আপনারা মায়ার থাকায় আপনারা নির্বাচন না শরীর বলে খাবে। আমি আমার সাবর কিছু সময় ঘুমাই, আর আমি ওয়াজিব করে বিলকুল ঘুমাইতে পারি না, আপনারা শরীর পড়ে আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ আপনার বান্দা বান্দীকে বড় আশা করিয়ে দাওয়াত দিয়ে আনছেন। আল্লাহ তোমার দরবারে সাহায্য চাই, আপনার বান্দা বান্দীদের সামনে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ দান, আল্লাহ যদি দান করেন না আমার ক্ষমতাই চলে, আপনারা দোয়া করেন। কত গ্রামে আপনারা বৈশ্য নজরুল ইসলাম এসে নামাজ, আরো আমিও বছরের আজান দিতে বাড়িতে এর আগর রায়, এর আগর 6:30 পরে 7টা হিসেবে অবস্থা। আর বাড়িতে আমার ভাই দুজন দিয়া ওটা নানানটা বেলা বিলকুল ঘুমাইতে পারছি, বেশ অসুবিধা করে হাইলাইট 3টা পর্যন্ত আমি শিলচর সোনাই সারিয়া ওষুধর বাউরিয়া করাছি ভাই ও বুঝলেন না অবস্থা। আমি যে কইয়া যে আমার ওয়াজ বেশ বুজুর্গি দেখাইতাম ইচ্ছা লাগে, আপনারা দোয়া করতাম যে আল্লাহ আমাদের দিন ইসলাম খাদিম হিসাবে আল্লাহ কবুল করতাম। ইনো ও জায়গায় সিয়ার নাই, ওয়াই সিয়ার হচ্ছে এরা বড় বড় আলিম হন, এটা ওয়াই যাব সিয়ার আমার ইমাম সাহেব এটা মনে গাইলা মনে হয়েছে মসজিদে ইমাম সাহেব সবাই বইছে না, ও ভাই আমার আগে ও জবলা মুখে দিছে খালি গুয়ামুড়ি বুঝাইছে, জবলা মুখে দিছে খালি গুয়ামুড়ি। ও
অধরিয়া হচ্ছে ডেট না দিতে হতো ওই সীমান্ত মানে কিছু নয় হাদিস থেকে বলছিলেন ওই সেই যাও আল্লাহ তৌফিক দিয়েছেন আমি আইসি আপনারা সামনে আমি কোরআন করিম তুলে পুরা আয়াতে করিমা ফিলাপ করতাম পারছি না পড়তে পারছি সময় ব্যস্তাই করিয়া ভবিষ্যতে আমি সেকেন্ডের সময় নষ্ট করতাম কম সময়ে বেশ মাতার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ জমিন আমরা মানব তুলে জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাত আল্লাহ বানাইছেন 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ সবল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই দুনিয়ার জমিনে আল্লাহ ইনসান জাতরে তো সুন্দর তো অবয়বদার আল্লাহ পয়দা করছেন 18,000 মখলুকাতের মাঝে আল্লাহ ইনসান জাতরে তো সুন্দর জাত আল্লাহ সম্মানী জাত বানাইয়া সুবহানাল্লাহ আজকে মাইক বড় কথা না আজকে আমার বলবে ওভারে দাঁড়াই মাইক ঠিক আছে ভাই বলতো তুমি দিন আইছি মাইক করে মুসিবত আর গরর ভিতরে তো মুসিবত গরর ভিতরে আজকে মাইক বলা কিন্তু লাল নাই বলা এটা সাথে ওয়াজ আল্লাহ কো যদি টানিয়া হয় না গপই করে করিয়া দেয় হইব না করিয়া দেয় প্রোগ্রাম করে দাওয়াত দিছে আর আজ বেশ স্পেশাল হয়ে গেছে আমার আজ দিনও জীবনের মধ্যে আসলাম এই জানানি মাসকেন দি সবরনো কান ওয়ালিদ মুহতারাম ওলিয়ে কামেল শখস আইয়ুব আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি পুরুষ को আমি আপনারা দেখছেন মাগরিব পরে এই জানানি নারায়ণপুর 7টা পর্যন্ত 7:30 থেকে 9টা পর্যন্ত এই জানানি পাওয়ার পেট্রো হয়েছে বুঝেছেন এর বাদে রাত 10:30 থেকে পরে 12টা লোক আসে চলুদার অন্তনে শেষ হয়ে গেছে শুনাই পাবি না বুঝেছেন তো বেশ মুসিবত যাও আইদা দুনিয়া তো বড় এক দিন পড়া দিন না বুঝেছেন তো বিহার জামেলা প্রশ্ন যাও কে জানিস আল্লাহ তৌফিক দিতা সারাল তো আল্লাহ বড় আল্লাহ দান করতা ইলা বহুত মানুষ আছেন বন্দার তোটা কিডনি নাইয়ের বাদেও তো 15-20 বছর মানুষ বাঁচি যাইল না আর এখানে পালা মানে মানুষ উপাতনে বড়িয়া মানুষ মরে যায় তা আল্লাহ মায়া তো যাও একজন নবী আল্লাহ আমাদের দান করছেন যে নবীর সমস্ত নবী হল নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুজুর্গগণ যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আনবিয়া'i হাত্তা ইয়াদখুলা খাতিমুল আনবিয়া আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই 1,23,958 জন নবীর জন্য জান্নাত হারাম হবে না সুবহানাল্লাহ এই নবীর সম্মানী নবী এই নবীর জমিনে ইজ্জত আছে নবীর সম্মান আছে এই নবীর উম্মত যারা এরা দুনিয়া আখিরা সর্ব অবস্থায় আল্লাহ সম্মান ইজ্জত বানাইছেন এর কারণে আমার বুজুর্গরা আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব মারা যাইব মারা যাইব বলেনি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে সাথে গ্রহণ করতে লাগবে আমি নজরুল ইসলাম আপনাদের সামনে হাজির আমার মৌলানা সাহেব আপনাদের সামনে হাজির একদিন আল্লাহর হুকুমে মারা যাইব আপনারা জমিন তুলে মারা যাইবা কোন সময় মারা যাইবা এই জমিন কোনো মানুষের পাওয়া সম্ভব নাই সম্ভব আছে না আমাদের বুজুর্গরা মানুষ কোন দিন মারা যাইবা কোন জমিনে মারা যাইবা